ধনিয়া পাতা বাটবো, তো সেই জন্য আমি রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতা ভালো করে ভেজে নিচ্ছি শুকনো খোলাতে। কোনো তেল দিব না, কিচ্ছু না, শুধু এমনিতে একটু ভেজে নেব। পানিটা শুকিয়ে গেলে পাটায় বেটে নেব। ঝাল করে ধনিয়া পাতা ভর্তাও হয়ে গেল। অনেক ঝাল করে এই ভর্তাটা বানিয়েছি। আলু দিয়ে, আস্ত রসুন দিয়ে মাংসটা অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিলাম। এবার ঝোলের পানি দিয়ে দিব। খুব বেশি ঝোল রাখবো না, একদম আঠা আঠা ঝোল হবে। মুরগির বাচ্চা, দেশি মুরগি, তো বেশি সময়ও নেবে না রান্না হতে। তো এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। এবার আমার সিক্রেট মশলা দিয়ে দেবো। রান্নার শেষ পর্যায়ে এভাবে করে একটু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। কালারটা সুন্দর হয়েছে অনেক, দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হবে। আস্ত রসুন দিয়ে দেশি মুরগির টকটকে লাল ঝোল। মাশাআল্লাহ, চিতই পিঠাগুলো এত সুন্দর হইতেছে, একদম সুন্দর। আম্মু আর আমি পিঠা বানাইতেছি এখানে। অল্প একটু মাখানো হয়েছে গুড়ি, যাতে দেখি কেমন হয় কিনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে। টেস্ট করার জন্য বানাইলাম অল্প একটু, দেখি ভালোই হয়। এই পিঠা দুধে ভেজানো যাব, একদম ছিদ্র ছিদ্র আর একদম ফোলা ফোলা পিঠা হবে। না ফাটলে হয়। চিতই পিঠার গুড়ি যত মাখাবেন তত সুন্দর হবে। এভাবে মাখতে হবে। প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে।
ভালো করে মাখিয়ে চিতই পিঠাটা মানে একদম গোলাটা রেডি করে নিতে হবে। প্রথমে যত মোটা হবে ততই পিঠা সুন্দর হবে। একটা পিঠা হলো, আবার আমি আরো মাখাইতেছি এখানে। কিছুক্ষণ এভাবে করে মাখিয়ে তারপরে কুসুম গরম পানি দিতে হবে। ধনে পাতা বাটা দিয়ে এই যে চিতই পিঠা